স্পর্শ করো এই দেব শিশুকে। দেবত্ব আছে তোর শরীরে। কই, কোথায় দেবত্ব? দেখা দেখা নতুন দেবত্ব কোথায়, দেখা। মাথায় একটা জটা থাকলেই বুঝি দেবত্বের অংশীদার হওয়া যায়? প্রকৃতির খেয়াল রে। ওই জটাটা কুচ করে কেটে দিলে আর পাঁচটা সাধারণ বাচ্চার সঙ্গে ওর আর কোনো তফাৎ। তোর বাপের মিথ্যে প্রচারের ফানুসটাকে আজ আমি ফুটো করেই ছাড়বো। ফুটো অহংকারটা হাঁড়ি চড়ছে না, ও কারোর কাছে হাত পাতবে না। চিৎকার করলে কেন? ভাইকে কোলে নিয়েছো? জ্যাঠামশাই, তুমি এত ভয় পাচ্ছ কেন? সাপ কোথায়? ওটা তো আকন্দ ফুলের মালা। সারা গৌরী, কি হয়েছে রে গৌরী? দেখো না মা, জ্যাঠামশাইয়ের পায়ে একটা আকন্দ ফুলের মালা জড়িয়ে আছে, আর উনি সেটাকে ভাবছেন সাপ। তুই ভাইকে আগে আমার কোল থেকে আমার কোলে দিয়ে যা তো। ভাইকে আমার কোলে দাও জ্যাঠামশাই। ভয় পাওয়ার কিছু নেই জ্যাঠামশাই, ওটা সাপ না, ওটা আকন্দ ফুল। এই দেখো। তোকে আমি বলেছিলাম না ভাইয়ের পাশ থেকে একদম নড়বি না। কি এটা কি এখানে কেন বলো? আমি জানি না। তুমি এক কাজ করো, ওই পুকুর পাড়ের বেল গাছ থেকে কটা বেল ডাল পেড়ে আনো।
এই যে ঠাকুর মশাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গো। এগুলো দিয়ে কি হবে বাবা? এই প্যাকাটিগুলো দিয়ে তোদের এই পিটিয়ে পিটিয়ে কুলোটাকে ভাঙতে হবে রে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি একটু ভালো করে দেখে নিন না সবকিছু ঠিকঠাক দিয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ এই তো ধান, সিঁদুর, লাল ডুরি। হ্যাঁ ঠিক আছে গো, ঠিক আছে। আমরা যাই। কাপড়টা রাখ, কাপড়টা রাখ। এটা দিয়ে কি হবে বাবা? যত ব্রাহ্মণ গুরুজনেরা আসবেন তাদের এই কাপড়টা দিয়ে পা মোছাতে হবে। তারপর এই কাপড়টা তোর ভাইয়ের মাথার কাছে সারা রাত রাখতে হবে রে। আচ্ছা তুই এদিকটা একটু গুছিয়ে রাখ, আমি একটু ভিতরটা দেখে আসি। এগুলো বুঝি ভাইয়ের প্রিমা? হ্যাঁ বাবা, এগুলো সব জটাদারি বাবা। তুমি যখন ওর মতো ছিলে তখন তোমাকেও সব দেওয়া হয়েছে। ছেলের মাকে আর 6টা আনাজের তরকারি দিয়েই ভাত খেতে হয়। সে নয় খাবে কমলা, ওই জ্ঞাতিদের ভোজনের জন্য ওই ডাল আর পটল আলু তরকারি সাদা মাটা হয়ে গেল না? শুনলেন না সুলতা কি বললো? শুধু ওই ভাত ডাল আর পটলের ঝোল দিয়ে অতিথি আপ্যায়ন করা যায় না। জানি জানি তা যায় না। আমি পূজারী ব্রাহ্মণ, যজমানের দেওয়া দান ভিক্ষেতে আমার সংসার চলে কমলা। কিন্তু তাই বলে আমি আমার গুরুদেবের আদেশ অমান্য করতে পারবো না। গুরুদেবের আদেশ? হ্যাঁ কমলা, গুরুদেবের আদেশ। গুরুদেব আমাকে বলেছেন আমি আমার এই সন্তানকে যেন আমার সাধ্যমতো ভাবেই প্রতিপালন করি। এই সন্তানের জন্য আমি কারোর কাছে হাত পাততে পারবো না কমলা। তুমি মনের মধ্যে কোনো দুঃখ পুষে রেখো না। যাও, নিজের সাধ্যমতো ভাবে অতিথিদের আপ্যায়ন করো। আচ্ছা সে না হয় হলো, কিন্তু আমাদের আজকের সব থেকে বড় অতিথি যিনি, প্রমোদার বাবু তো এখনো এলেন না। উনি আমাকে কথা দিয়েছেন ওনার মামলার কাজ শেষ করে উনি আমাদের সন্তানকে আশীর্বাদ করে যাবেন। ও দিদি, হ্যাঁ বলছি সে আসেনি এখনো? কে আসেনি? কার কথা বলছো কমলা? আরে আলতা বলবো। আপনাদের আলতা পরানো শেষ করে আমায় আবার রাম ঠাকুর মশাই বাড়িতে জাতি হবে। এনার বাড়িতে আর 6 ষষ্ঠী কিনা, মা বেটা দুজনের পায়েই আলতা ছুঁয়ে আসতে হবে। শুনেছি বাচ্চাটা নাকি লীলা খেলা দেখায়। আমরা তো সেটাই শুনেছি গো। আমি দেখতে পাচ্ছি। শুনেছি বাচ্চাটা নাকি মাথায় জটা নিয়ে জন্মেছে গো। দেখি দেখি ছোট মা, পাটা বাড়া। এই সামনের অঘ্রাণে 3 বছর পুরোতে যাবে। আমাদের জমিদার বাবু তার দ্বিতীয় বউকে ঘরে তুললো সন্তানের আশা। তবু মা ষষ্ঠী কৃপা করলে তো। আর ওদিকে দেখো 2 দিনের ফারাকে বামুনদের বাড়িতে দুটো ছেলে জন্মালো। এতক্ষণ লাগে তোর আলতা পরাতে? এক জায়গা তোমাদের ঘষেই যাচ্ছি শতচ্ছাড়ি। ॐ जननी सर्वभूतानां लोकानां हितकारिणी व्याजनस्था रक्षपुत्रं तव पादे समर्पितम्। ষষ্ঠী, হ্যাঁ মা ষষ্ঠী, নেক নজরে
জমিদার মশাই রামের প্রতি কোনময় বাঁধা পড়েছেন জানি না বাবু। রামের এই বারবারন্ত শুধু জমিদার বাড়ির সেবায়ত হয়েছে বলে তো। হ্যাঁ, আর সকলের সামনে রামের এই বারবারন্ত কিভাবে কমাই সবাই দেখবে। রায়মশাই, হ্যাঁ মশাই, আশীর্বাদ করুন রায়মশাই। আমি আর কি আশীর্বাদ করব? লোকমুখে যা শুনেছি সেটাই তো সত্যি বলে মনে হচ্ছে। আমি শুধু জটার জন্য বলছি না, এমন দিব্যকান্তি শিশু আর কটি বা হয়। আপনার ধর্মপত্নী সত্যিই রত্নগর্ভা। আমার প্রণাম জানাবেন ওনাকে। আসুন আপনারা, আসুন। হ্যাঁ, রামনারায়ণের সদ্যজাত পুত্রকে আশীর্বাদ করে যাবেন, আর মনের মধ্যে যে কৌতূহল আছে তার নিরসন করা হয়ে যাবে। হ্যাঁ, হুজুর, আপনি এসে গেছেন বুঝি? এটা রামনারায়ণের শিশুর মুখ দর্শন হয়ে গেল বুঝি? আর বুঝি আপনার দেওয়া উপহার? তুমি এমন একটা প্রথা ভুলে গিয়েছো। শিশুর মুখ প্রথম দেখলে তাকে একটা উপহার দিতে হয়, এটা আমাদের রীতি। বেটা রাম কায়দা করে অত দামি সোনার জিনিসটা পাকিয়ে নিল। ঠিক আছে, গ্রামের সবার সামনে আজকে সম্মান ধুলোয় না মিশিয়েছি তো আমার নাম মাধব ভট্টাচার্য নয়। আগে নিশ্চয়ই নিশ্চয়ই, তাছাড়া আপনার সম্মানগত একটা ব্যাপার আছে। একটা দামি উপহার না দিলে জমিদার হিসেবে আপনার মান সম্মান থাকে কোথায় বলুন? রাম, তোমার শিশুটিকে এদের কাছে নিয়ে এসো। এনারা তোমার শিশুটিকে আশীর্বাদ করে যাবেন, আর ওই দ্বীপ প্রহরের আহার আদিটাও না হয় এখানেই সেরে যাবে না? হে ভগবান, কি হবে এখন? সামান্য আয়োজন, এই দিয়ে এতজন ব্রাহ্মণের সেবা। আমার হয়তো বিনা নিমন্ত্রণে এনাদের নিয়ে আসাটা একেবারে উচিত হয়নি, কিন্তু না না দাদা, এ কি বলছেন? ছি ছি, ওনারা এসেছেন এ তো শুধু আমার এই একা শিশুপুত্রের সৌভাগ্য নয়, আমার পরিবার, আমাদের সকলের সৌভাগ্য। বেটা মুখে আপ্যায়ন করে বসাচ্ছে, কিন্তু মুখ দেখে বোঝা যাচ্ছে বেশ জব্দ হয়েছে। আসুন আসুন আপনারা। হে প্রভু, এই তুমি আমাদের কি বিড়ম্বনার ফেললে বলো তো? অতিথিদের যদি যথাযোগ্য সেবাহার না করিয়ে বাড়ি পাঠাই তাহলে তো সেটা মহাপাতকের কাজ, আর এই অভিশাপ তো আমার সংসারের সকলের লাগবে প্রভু। ও বাবা, এ তো দেখি মাথায় জটা। ষষ্ঠী পুজোর আগে খৌড় পড়বার সময় তো ওটা কেটে দিলেই পারতো। আমাদের সবাইকে রক্ষা কর, আমরা চাই না এ পাপের অংশীদার হতে। আমার গরিব ব্রাহ্মণ স্বামীকে রক্ষা করো, তার মান সম্মান সব তোমার হাতে। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। ছেলেকে দেবাংশী প্রমাণ করে গাঁয়ের লোকের চোখে বড় হওয়ার চেষ্টা করছিস। এবার দেখ, এতগুলো ব্রাহ্মণের অভিশাপে একেবারে নিবংশ হয়ে যাবে। মশাই, আপনার সাথে একটু কথা আছে, যদি একবার এদিকে আসেন। বলছি যে বিনা নিমন্ত্রণে এতজন ব্রাহ্মণ এখানে এসে উপস্থিত হয়েছে, আপনাকে দেখেই মনে হচ্ছে খুব বিড়ম্বনার মধ্যে আছেন আপনি।
যদি কিছু মনে না করেন, এই সকলের আপ্যায়নের দায়িত্ব যদি আমি নিই। রায়মশাই, আপনাকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। ছি ছি ছি, এই আপনি কি বলছেন? রায়মশাই, শ্রীহরি আমার সহায় আছেন। শ্রীহরি আমার সম্মান রক্ষা করবেন। আপনারা বসুন, আমি একটু ঘর থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যান। রক্ষা করো বাবা, আমাদের রক্ষা করো। কমলা, কমলা, দেখতেই তো পাচ্ছ, গ্রামের ব্রাহ্মণ পণ্ডিতেরা বাড়িতে এসে পড়েছেন। আর গৃহস্থের বাড়িতে 2 প্রহরে কোনো অতিথি এলে তাদের তো না খাইয়ে পাঠালে গৃহস্থের অমঙ্গল হয়। কমলা, তুমি না যেটুকু আয়োজন আছে সেটুকু দিয়ে। আপনি কিছু চিন্তা করবেন না, আমরা না হয় যা আছে পরে সেটা ফুটিয়ে খেয়ে নেব। এখন যা আছে সেই দিয়ে আপনি অতিথি আপ্যায়নের ব্যবস্থা করুন। দেখবেন ওনাদের যেন কোনো ত্রুটি না হয়। দিন, আমাকে দিন। হে মহাদেব, তুমি দেখো মহাদেব কি করে কি হবে। এই গরিব ব্রাহ্মণের সম্মান রক্ষার ভার আমি তোমার উপরে সঁপে দিলাম। মহাদেব, তোমার উপরে সঁপে দিলাম। এটা তুমি সঙ্গে নিয়ে যাও। তুমি আজ যে দায়িত্ব গ্রহণ করতে চলেছ সেখানে অনেক শক্তির প্রয়োজন। এটা তোমাকে সর্বতোভাবে সহায়তা করবে। स्वयंभो जय शंकर जयेश्वर जयेशान जय सर्वज्ञ कामद नीलकंठ जय श्रीधर श्रीकंठ जय धूर्जटे अष्टमूर्ते अनंत। ওই হেরাম, বলি এদের কিছু খেতে দাও, এনারা অপেক্ষা করছেন যে। ওরাম, বলি ভাত আনো। আরে এনারা সব অপেক্ষা করছে। রান্নার মধ্যে এইসব কি করে এলো? কি হলো বড়ঠাকুর? এবার কি হবে রাম? ইচ্ছাই মতো ভাত তুমি কার মুখে দেবে শুনি? রান্নার উপর বেলপাত কে রাখলো? সে কি? আমি তো সব টাকা দিয়ে দিলাম এক্ষুনি, তখন তো কিছু দেখিনি। বেলপাতা আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়,
জাগলে চন্দ্রশেখর জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর